হ্যালো বন্ধুরা, প্রত্যেককে জোহার প্রণাম। আর আজকে নতুন একটা ব্লগে স্বাগত আপনাদের প্রত্যেককে। তো আজকে এই বর্ষার সিজনে আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ে। তো অযোধ্যা পাহাড়ে এই যে সিরকাবাদ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে আমরা যাচ্ছি এখন। তো এই সিরকাবাদে পুরো আখ চাষ হয়, পুরো প্রচুর পরিমাণে, সেইটা আমরা দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরো পাহাড়টা আজ এক্সপ্লোর করবো, গোটা দিন এখানে থাকবো। তো পুরো জায়গাটা দেখাবো আপনাদেরকে। তো আপনাদের সাথে থাকুন, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, লোকাল যে জায়গাগুলো রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে। গোটা রাস্তাটা দেখে যান, কি সুন্দর বর্ষায় দেখা যায় আমাদের এই অযোধ্যা পাহাড়। ওই দূরে দেখা যায় পাহাড়, চারদিকটা পাহাড়ের একটা রেঞ্জ, পুরোটাই অনেক দূর থেকে পাহাড়টা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মাঝখানে, পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, আর এই পাশে রয়েছে প্রচুর পরিমাণে আখের চাষ। এই রোডের এপারেও রয়েছে, রোডের ওই পাশে কুশলপল্লী রেস্টুরেন্ট সামনে। হিলটপ এখান থেকে 7 কিলোমিটার। ওই যে দূরে বাইক, ওটা আসছে উপরের দিকে ঘুরে ঘুরে। আর আমরা শিশি ওইটা দিয়ে, ওই পাহাড়ে ধীরে 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 একটা ছোট্ট একটা লাল গাড়ি আসছে উপরে। ও ঘুরে 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 পুনরায় এই রাস্তা ধরে এইটা দিয়ে উপরে হিলটপে চলে যাবে। চারদিকে সবুজ, কি সুন্দর দেখা যাচ্ছে আজকে এই বর্ষায়। চারদিকে সবুজ, ঘন সবুজ। একটা টার্নিং রয়েছে, এরকম অনেকগুলো টার্নিং রয়েছে, ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ওই যে জিগজাগ রাস্তাগুলো, ওটা দিয়ে নামছে ওই গাড়িটা, বাইকটা নামছে নিচের দিকে, ওইগুলো উঠছে উপরের দিকে ঘুরে, পুরোটা জিগজাগ। সিরকাবাদ রয়েছে ওইদিকে, পুল্লা রয়েছে ওই পাশে ওইদিকে। আর এখন যেতে হবে এই সাইডে, এখনও মোটামুটি আপনার 7 কিলোমিটার। যে হিলটপ, সেই হিলটপে রাস্তা, খুব সুন্দর রাস্তা। আর দুটো বাইকে আমরা বেরিয়েছি আজকে, সিঙ্গেল সিঙ্গেল। হিলটপের উপরে এত বড় মাঠ রয়েছে, হসপিটাল রয়েছে, আগে থানা রয়েছে, সব রকম জিনিসপত্র রয়েছে, স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে ওখানে। এটাই মেন এখানে বাস স্ট্যান্ড এদিকে। আর এত বড় ফুটবল মাঠ, গ্রাউন্ড রয়েছে, এটা উপরে রয়েছে। এদিকে হোটেলের খাবার দোকান থেকে শুরু করে সব কিছু রয়েছে। এদিকে চলে গেলে আপনি চলে যাবেন সীতাকুণ্ডের দিকে, আর আগে দিকে চলে যাবে ড্যাম দিকে। পুরো ড্যাম্পের রাস্তা রয়েছে, আর এক সাইডে রয়েছে আপনার পাখি পাহাড়। ওদিকে পাখি পাহাড় দিকে প্রথমে যাই। এখন বাজে প্রায় 10টা। আর তো আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের পাশে। সেই ময়ূর পাহাড়ের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে চারদিকটা একটা ভিউ দেখাবো আপনাদেরকে। আর এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেগুলো দেখুন। সেই সিঁড়ি বেয়ে উপরে উঠবো, আর সেখান থেকে আপনাদের ওয়াচ টাওয়ারটা পুরোটাই দেখাবো চারদিকটা। এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো, একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওখানে, অনেকগুলো সিঁড়ি রয়েছে। ওই দূরে উপরে দেখা যায় ওয়াচ টাওয়ারটা, ওই ওয়াচ টাওয়ারে উঠবো। পাহাড়ের গোড়ার থেকে জল পড়ছে, বইছে, ঘামছে। আর ওই দূরে ওয়াচ টাওয়ার। বন্ধুরা, উপরে উঠে গেছি। এই যে মন্দির, আর মন্দিরের পাশে রয়েছে ওয়াচ টাওয়ার। আর এখান থেকে চারদিকের ভিউটা দেখুন একবার, তারপর উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দূরে দেখা যায় হিলটপ, আর এটা রয়েছে বাঘমুন্ডির যাওয়ার রাস্তা।
ওইদিকে বাঘমুন্ডি, এদিকে আছে চলে যাচ্ছে ঝালদা দিকে চলে যাচ্ছে আপনার। এটা অনেকটাই উপরে। এখান থেকে ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা আছে হিলটপ। এরপর উপরে উঠি, তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরের দিকে উঠছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 29 30 30 32 33 30 35 37 30 38 40 40 42 43টা সিঁড়ি রয়েছে। আর এখান থেকে ভিউটা চারদিকে খুব সুন্দর দেখা যায়। ওই যে দূরে হিলটপ, আর অনেকটা জায়গা সমতল। উপরে পাহাড়ের উপরে পুকুর রয়েছে, হাসপাতাল রয়েছে, সব কিছুই রয়েছে, ব্যাংক থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। খুব সুন্দর। পাহাড়ের উপরেও দেখুন বর্ষায় চাষ চলছে লাঙ্গল দিয়ে, খুব সুন্দর। চাষ ছোট না, আপার ড্যামে পৌঁছে গেছি। এখন অযোধ্যা পাহাড়ে মোটামুটি টুরিস্ট আছে, দেখা যাচ্ছে বাইরের লোক রয়েছে, অনেক দোকানপাটও বসছে, আর জল কম অনেক উপর ড্যামে। এটা এইদিকে দেখায় নিচ দিকে এই বর্ষাতে চারদিকটা সবুজ। এই দুটো রয়েছে ট্যানেল, এটা দিয়ে নিচ দিকে জল যায়, আর সেখান থেকে নিচে টারবাইন দেওয়া আছে, সেইখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়। আর এখন বর্তমানে উপরে এই যেটা উপরে যেটা রয়েছে ড্যাম, সেই ড্যাম্পের উপরে প্রচুর পরিমাণে সোলার লাগানো রয়েছে, পুরোটাই সোলার লাগানো রয়েছে। মানে এটা লাগার কারণটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানবেন, দিনের বেলায় নিচে যে জলটা চলে গেছে, মানে রাত্রিবেলায় যেটা জল চলে গেছে, রাত্রিবেলায় যে জলটা এখান থেকে ছাড়ার পরে হয় কি, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় টারবাইনে, সেই জলটা নিচে লোয়ার ড্যাম্পে চলে যায়, লোয়ার ড্যাম থেকে আবার আপার ড্যাম্পে দিনের বেলা এটার সাহায্যে, সৌর বিদ্যুতের সাহায্যে মোটরটি থেকে জল তোলা হয় উপরে, এখানে জল তোলা হয়, সেটার জন্য এখানে লাগানো রয়েছে, সোলার লাগানো হয়েছে চারদিকে, তাতে খরচাটা একদম জিরো হয়ে গেছে। মানে এখানে জলটা তোলা হয়তো আগে তোমার লাইন লাগতো এখান থেকে পাম্পগুলো চালানোর জন্য, কিন্তু এখন আর পাম্প লাইন লাগে না, এখন সোলার থেকে পুরোটাই কনভার্ট করা হচ্ছে। ওখান থেকে ওই দিকে রয়েছে স্টেশনটা, সোলার স্টেশনটা। এই যে একটা এটা এরকম ট্যানেল রয়েছে, নিচে ট্যানেলগুলো রয়েছে আরও, এখানে ভিতরে কিছু কিছু টারবাইন বসানো রয়েছে এই ট্যানেলগুলোর ভিতরে, সে টারবাইনগুলো থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আবার নিচে দেখা যাবে, নিচেও রয়েছে, নিচে আরেকটা ট্যানেল রয়েছে, অনেকগুলো ট্যানেল রয়েছে নিচে, বড় বড় বাস ঘোরা যাবে ভিতরে, এত বড় জায়গা রয়েছে। আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম্পে, এখন বাজে প্রায় 12টা 15। আর এটা হচ্ছে লোয়ার ড্যাম, যে এখানে জলটা উপর থেকে তো আসে, মাঝখানে বিদ্যুৎ তৈরি হয়, ওখানে ওখানে বিদ্যুৎ তৈরি ওখানে বিদ্যুৎ তৈরি হয়। আর এখানে রয়েছে তোমার দুটো পাম্প ছিল আগে, সেই দুটো পাম্প জলটাকে নিচ থেকে উপরে তুলতো, কেননা এখানে জলের সোর্স নেই, সেই জলটাকে পুনরায় দিনের বেলা সূর্যের আলোতে, মানে সোলারের সাহায্যে লাইনের মাধ্যমে সেটাকে পুনরায় জলটাকে উপরে তুলছে, আর রাত্রেবেলায় আবার ফ্রি তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, এই কনসেপ্ট। আর এখান থেকে খুব সুন্দর চারদিকের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর এই নিচে রয়েছে আরেকটা ড্যাম রয়েছে, এটা যেটা এক্সট্রা জলটা পার হয়, সেটা এখানের যে এলাকা, সেই এলাকাগুলোতে জলটা ব্যবহৃত হয়।
লোহরিয়া ড্যাম, লোহরিয়া শিব মন্দির। আর যেখানে পিকনিক হয় এই স্পটটা, এটা এখন পুরো ফাঁকা রয়েছে এখানটা। এদিকে নিচের সাইডটা, এদিকটা হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম। আর তার উপরে রয়েছে আপার ড্যাম ওই সাইড। লোহরিয়া শিব মন্দির। এখানে মন্দিরের পাশে রয়েছে এই যে লোহরিয়া শিব মন্দির বিবাহ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পাত্রের বয়স 21 বছর, পাত্রীর বয়স 18 বছর হতে হবে এবং উভয়ের বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র এবং পুরোহিত এবং দক্ষিণা মন্দিরের অনুদান মাত্র 1501 টাকা। লোহরিয়া শিব মন্দির শিব পূজা কমিটি। এটা দিয়ে ঢুকে জল ঢালা শুরু হচ্ছে। আর এটাই পরেরটাতে লাস্ট শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ চলবে। আগামী পরশু দিন সোমবার পড়ছে। মানুষের ঢল দেখা যায় এখানে ভালো রকম। এটা আপনার নতুন 400 কেবি বিদ্যুৎ উৎপন্ন করে একটা নতুন সাবস্টেশন। এখান থেকে চারদিকটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে ওইদিকটি লোহরিয়া শিব মন্দির। ওখানে লোয়ার ড্যামটা রয়েছে, ওখানে নিচে সবার নিচে যেটা ড্যাম, তারপরে আরেকটি, তার উপরে আপার ড্যাম রয়েছে লোহরিয়া। আর এইদিকে রয়েছে বাঘমুন্ডি, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন এটা দিয়ে জলপ্রপাতের দিকে যাব, বামনি ফলসের দিকে। তো এখন বাজে প্রায় 3টা। তো আমরা এই যে নতুন সাবস্টেশনটা দেখতে পাচ্ছেন, এই সাবস্টেশন প্রায় 400 কেবি পাওয়ার উৎপাদন করে এখান থেকে। তো সেইটা জলপ্রপাত থেকে উৎপাদন করে। আর প্রচুর খুব সুন্দর একটা জায়গা এখানে। অযোধ্যাতে যারা আসবেন অবশ্যই এই দিকটা দিয়ে ঘুরে একবার বামনি ফলস হয়ে ঘুরবেন। তো আমরা এখন বামনি ফলসের দিকে যাব। আজ পুরো দিনটা আমরা ঘুরছি আপনাদের দেখার উদ্দেশ্যে। তো চলুন এরপর বামনি ফলসের দিকে। হচ্ছে আপনার টুরগা ফলস, দেখা যাচ্ছে উপর থেকে। এই টুরগা ফলসের দিকে নিচের দিকে নামছি আমরা এখন। এই যে জলের শব্দ শোনা যায়। আমরা প্রায় নেমে গেছি নিচে টুরগা ফলস দেখার জন্য। ওয়াও, এটা টুরগা ফলস।
টুরগা ফলস দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বামনি ফলসের দিকে। তো রাস্তাতে দেখলাম খুব সুন্দর একটা পুল, তারপর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে নেক্সট গন্তব্যের দিকে। নেক্সট গন্তব্য আপনাদের বামনি ফলস। সেই বামনি ফলস দেখানোর জন্য আমরাও ছুটে চলেছি। খুব সুন্দর এক জায়গা, সেখান থেকে ওয়াটার ফলস খুব সুন্দর দেখা যায়। সেটি দেখানোর জন্যই এই সামনেই পড়ে যায় বামনি ফলস। এখন বাজে প্রায় 4টা। তো আমরা এখন পৌঁছে গেছি তোমার বামনি ফলসে। জলের শব্দ শোনা যাচ্ছে, খুব সুন্দর একটা শব্দ জলের। তো দেখুন এখন আমরা মার্বেল লেকে পৌঁছে গেছি। তো মার্বেল লেকে দেখুন, মার্বেল লেক, এটা হচ্ছে মার্বেল লেক। অনেকটা নিচ থেকে পাথরটা তুলে নিয়ে গিয়ে ড্যাম্পের কাজ করা হয়েছে, সেটা মার্বেল লেক। মার্কের এখানে শুটিং হয়েছিল, দেবের একটা বইয়ের শুটিংও হয়েছিল এখানে। আর এখন দোকানদানি অনেক হয়েছে, প্রচুর পরিমাণ দোকানদানি বসে গেছে এইদিকে। চলো এরপর বন্ধুরা কেনাকাটার পালা। পাশের দোকানের যে কাঠের জিনিসপত্রগুলো সেগুলো আমরা দেখাশোনা করি এবং বাড়ির জন্য ছোটো বাচ্চাদের জন্য কেনাকাটাও করি। কেনাকাটার করার জন্য প্রত্যেকটি দোকানে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিসগুলো। তার আগে বলি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই জানান। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই অন্ধকার হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব জলদি আপনাদের সাথে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।